ফেসবুকে কোনো মেয়েকে কোনো ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কিছু সময়ের মাঝেই কিন্তু দেখবে অডিও কল করতে বাধ্য হয় কথাটা ভুল বললাম, অডিও কল করে বসে তথা ভিডিও কলও করে বসে। বাট সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ধরো তুমি নিজে একটা মেয়ে এবং তুমি একটা অ্যাকাউন্ট খুলেছো, তোমাকে কোনো একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো, দেন সে যদি সঙ্গে সঙ্গে তোমাকে অডিও কল করে ভিডিও কল করে, তোমার কেমন লাগবে? একজন আননোন পার্সনের সঙ্গে তুমি কি কথা বলবে? বা তোমার বোন যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে, সেক্ষেত্রে যদি একই রকম ব্যবহার তোমার বোনের সঙ্গে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি তোমার বোনকে কি পারমিশন দিবে যে সেই আননোন পার্সনটার সঙ্গে অডিও কলে বা ভিডিও কলে কথা বলুক? নিশ্চয়ই না। তবে তোমরা কেন এমনটা করো? এবার তোমরা বলবো যে অডিও কল ভিডিও কল এই জন্যই করি যে মেসেঞ্জারে মেসেজ করার পর তারা রিপ্লাই দেয় না। দেখো, একটা মেয়ের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবো যে একটা মেয়েকে একজন দুজন না, কয়েক হাজার জন মেসেজ করে, সে কতজনের সঙ্গে কথা বলবে? তারও তো ব্যক্তিগত কাজ থেকে থাকে, তারও জীবন রয়েছে, সেও ব্যস্ত। যদি সেই স্টুডেন্ট হয়ে থাকে, পড়াশোনা করে, প্রাইভেট যায়, বাড়ির কাজ করে, তারপর কিছু সময়ের জন্য ফেসবুকে আসে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইডে থাকে। অনুরূপভাবে যদি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই বিবাহিত মহিলার তো আরও বেশি কাজ, ঘর সামলানো, স্বামীকে সামলানো, বাচ্চাকে সামলানো, এত কিছুর পরে সে কিছু সময়ের জন্য আনন্দ পাওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে এসে থাকে। আর সেই সময়টুকুতে সে নিজের প্রিয়জনদের সঙ্গে কথা বলবে, না তোমাদের মতো অচেনা পার্সনদের সঙ্গে কথা বলে সময় ইনভেস্ট করবে, সময় নষ্ট করবে? তোমরাই বলো। নিজে একটা ফেক অ্যাকাউন্ট খোলো। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত ছেলেরা এরকম করে থাকে সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমরা নিজেরা একটা ফেক অ্যাকাউন্ট খুলো। ফেক অ্যাকাউন্ট খুলে দেখো যে সেই ফেক অ্যাকাউন্টে কীরকম জ্বালা, কীরকম কষ্ট সহ্য করতে হয় এক একটা মেয়েকে। আমি মেয়েদের হয়ে এই কথাটা এই জন্যই বলছি যে আমি বিবাহিত, সুতরাং আমার ওয়াইফের নাম্বারে এত কল আসে, যে সমস্ত কল দেখে আমি বিরক্তিত হয়ে যাই। আমি এই বিষয়গুলো বুঝি, আজ বিয়ে করেছি বলে যে বুঝি তা না, বিয়ের আগে থেকেই বুঝি। কেননা অন্যের মনের ভাবনাগুলোকে অন্যের জায়গায় দাঁড় করে বোঝার মতো ক্ষমতা অল্প হলেও আমি রাখি। তাই তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, প্লিজ কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরপরই তাকে মেসেজ করো না, ফোন করো না। তার সঙ্গে যদি নিতান্তই কথা বলার প্রয়োজন থাকে, বন্ধুত্ব করো, সময় দাও, তার ভালোবাসার পাত্র হয়ে ওঠো, নিজেকে তার ভালোবাসার পাত্রে পরিণত করো। যখন সত্যিই তুমি নিজেকে তার ভালোবাসার পাত্রে পরিণত করতে পারবে না, তখন দেখবে সে সত্যিই তোমার সঙ্গে কথা বলবে, তার কাছ থেকে তুমি অডিও কল ভিডিও কল করার পারমিশনও পাবে। আর সেটার মতো মাধুর্যতা আর কিছুতে নেই। আদারওয়াইজ তুমি তাকে না জিজ্ঞেস করে, তার না পারমিশন নিয়ে যে ফোন করো, সে কি তোমার ফোন রিসিভ করে? বরং তোমার প্রতি বিরক্তিত হয়ে ব্লক করে দেয়। তাই রিকোয়েস্ট করছি তোমাদের সকলকে, এমনটা করো না। নিজেকে একটা মেয়ের জায়গায় দাঁড় করে, নিজেকে তোমার নিজের বোনের জায়গায় দাঁড় করে বিষয়টাকে একটু ভেবে দেখো। আশা করি আমার কথাগুলো ঠিক বলে মনে হবে।